সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। কথায় আছে অবলার মুখই বল, যার কোনো যোগ্যতা নেই তার শুধু মুখ বাজে। তারই এক জ্বলন্ত প্রমাণ পাকিস্তানের শাহবাজ শরীফ। ভারতের কাছে বেদানো খায়, একের পর এক কেলানো খায়, একের পর এক ঘুষি খায়, কিল খায়, লাথি খায়, উষ্টা খায়, তারপরও লজ্জা নাহি হয়। দেউলিয়া ফৈন্নি হয়ে গিয়েছে, নিজ দেশকে ঠিক রাখতে পারে না, তারপরেও গাল বাজায়। আর ভারতও উচিত শিক্ষা একের পর এক দিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, সিন্ধু নদের পানির প্রতিটি ফোঁটাই পাকিস্তানের জন্য রেড লাইন। শান্তি চাইলেও দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার উপর কোনো হুমকি এলে 2025 সালের মে মাসের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলেও ভারতকে সতর্ক করে দিয়েছেন। কি হয়েছিল? মায়ের সহ্য করতে না পেরে ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে যুদ্ধবিরতিতে গিয়েছিলে, সেই তো মে মাস। ওই একটা গল্প শোনায়, এই মানে ইতিহাসটায় বা এই বিস্তারিত বলার আগে একটা গল্প শোনায়। এক ব্যক্তি একদা ঢাকায় গেছে। ঢাকায় গেলে চুরি ছিনতাই হইতো সেই সময় খুব। ও ভোরে যেয়ে নামলে গলিতে ঢুকলেই ছিনতাইকারীরা ওর ব্যাগ নিয়ে চলে যাওয়া, ব্যাগ ধরে নিছে। তো ব্যাগ যখন নিছে, তা কয়, ভাই ব্যাগ যদি নেন তা আগের বার যা করেছিলাম তাই কিন্তু করো। তো ওরা ভাবছে কি, চোর ভাবছে মনে হয় আগের বার না জানি পুলিশ ডাকছে বা গুলি টুলি করে দিছে, তাই কিছু একটা করেছে, ভয়ে এসে ব্যাগ দিয়ে চলে গেছে। তো পাশে একজন দাঁড়াইছিল, ও বলছে, ভাই আগের বার কী করেছিল? কিন্তু কী আর করবো ভাই, আগের বার যখন ব্যাগটা নিয়ে গেছিলাম তখন কাঁদতে বাড়ি চলে গেছিলাম, এবারও ব্যাগ নিয়ে গেলে কাঁদতে বাড়ি চলে যাইতাম। তো পাকিস্তানের অবস্থা হয়েছে ওই রকম। 2025 সালে মে মাসের পেহেলগামের ঘটনার পর অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানের লেজে গোবরে করে দিয়েছিল, বড়াই ফেলছিল। এই কথা তো তারা স্বীকার করে না, বরং ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরিয়ে মাপ সে শান্তি চুক্তিতে গিয়েছিল। তো এবার ওই তাই করবা, তোমাদের দৌড়ে আমরা কত দূর সেটা জানি। পাকিস্তানের 80তম স্বাধীনতা দিবসের আগের দিন বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে ইয়াদগার এ ফাতহ স্মৃতিসৌধ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহবাজ এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের শান্তি চাওয়াকে কোনোভাবেই দুর্বলতা হিসাবে দেখা উচিত নয়। শাহবাজ বলেন, পাকিস্তান যুদ্ধ নাই, শান্তি চায়। হায় রে ফৈন্যির আলগার করে আলগা, যুদ্ধ করতে করতে মানুষ মারতে রক্ত পিপাসু, রক্ত বর্বর একটা গোষ্ঠী, বর্বর একটা জাতি, তারা আবার গল্প শোনায় যে তারা করতে চায় না। নির্লজ্জ বেহায়া দেখছি, এদের মতো দেখি নাই। তবে শান্তি চাওয়াকে দুর্বলতার লক্ষণ হিসাবে দেখা উচিত নয়। তিনি বলেন, মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে আমরা শান্তির পক্ষে অডল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষার উপর কোনো চ্যালেঞ্জ এলে তার জবাব আরও কঠোর হবে। তিনি বলেন, কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করে তাহলে 2025 সালের মে মাসের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করায় ভারতের সমালোচনাও করেন শাহবাজ। তিনি বলেন, মে মাসে পরাজয়ের পর ভারত এই পদক্ষেপ নিয়েছিল। তিনি সতর্ক করে বলেন, আমি সতর্ক করে দিচ্ছি, পানির প্রতিটি ফোঁটাই আমাদের রেড লাইন। ভারত যদি সঠিক পথে না থাকে তাহলে আমরা সরাসরি জবাব দাও। শোনা, তোমার কেমন যোগ্যতা আছে তুমি দাও, দিয়ে এবার বডানি খাই কারে কয় অপারেশন সিঁদুর 2 কেমনে করে তোমার ভরে দেয় তুমি বুঝো না। এর আগে নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক স্থায়ী সালিসি আদালত 2025 সালের জুনে জানিয়েছিল, কয়েক দশকের পুরানো সিন্ধু পানি চুক্তিতে একতরফাভাবে তা স্থগিত বা অকার্যকর করার কোনো সুযোগ নেই। চুক্তির আওতায় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের এখতিয়ারও রয়েছে বলে জানান তিনি। সিন্ধু অববাহিকার 6টি নদীর পানি ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দিয়েছিল এই চুক্তি। এর আওতায় পূর্বাঞ্চলের 3 নদী অর্থাৎ
সতলজ, বিয়াস ও রাবি ভারতের জন্য বরাদ্দ, আর পশ্চিমাঞ্চলের 3 নদী সিন্ধু, ঝিলাম ও সেনাব পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের দাবি, ভারত যেসব জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে সেগুলোর কারণে নদীগুলোতে পানির প্রবাহ কমে যেতে পারে। এসব নদীর পানির উপর পাকিস্তানের সেচ নির্ভর, কৃষির প্রায় 80% নির্ভরশীল। 2025 সালের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে 26 জন পর্যটক নিহত হওয়ার পর ভারত চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করলে সিন্ধু পানি চুক্তি নতুন করে সংকটে পড়ে। প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি, তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং ঘটনার স্বাধীন তদন্ত দাবি করে। এরপর দুই দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মাত্রা কমিয়ে আনে, প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দেয় এবং একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে। ওই হামলার জন্য ইসলামাবাদ স্বাধীন তদন্তের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। এর জবাবে পাকিস্তান ও ভারতের হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। মে মাসে সেই সংঘাত ভারতীয় কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি দেশটির কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান। যদিও উল্টো ঘটনা, ভারতই তাদের উল্টা হামলা চালায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেয়। প্রথমে ভারত তার কোনো বিমান ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করলেও পরে ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে। একইভাবে সে সময় কোনো সেনা নিহত হওয়ার কথা অস্বীকার করেছিল ভারত, তবে সম্প্রতি দেশটি অন্তত 6 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। যুদ্ধবিরতিতে মধ্যস্থকারীরা ভূমিকা নেওয়া। যুক্তরাষ্ট্রের ধারণা, সংঘাতে প্রায় 11টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছিল। পাকিস্তানের দাবি, তারা রাফাল যুদ্ধবিমান সহ ভারতের 7 বা 8টি বিমান ভূপাতিত করেছে। এরপর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্থবির হয়ে আছে। ভারত দাবি করে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, তবে পাকিস্তানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রশংসা করেছে এবং তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। দেখেন, উল্টো ঘটনাই কিন্তু ঘটেছিল। এগুলোও যে ভারতের সাথে হয়েছে, কিন্তু ভারত এর চেয়ে অনেক গুণ বেশি, 3, 4, 5, 6 গুণ 7 গুণ বেশি ক্ষতি যে পাকিস্তানের করে দিয়েছে। এবং পাকিস্তান যখন আর পারতেছিল না, পাকিস্তান যখন আর এর সহ্য করতে পারছিল না, বা পাকিস্তান আর নিতে পারতেছিল না চাপ, তখন ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে এই চুক্তির ব্যবস্থা করে। আর উল্টা কিছুই। এখন কথা হলো, নিজে যখন বক্তব্য দিবে, তোর এত ক্ষমতা থাকলে অনেক দিন তো সিন্ধু নদের পানি দিচ্ছে না, কিছু করে দেখা, করে তো আক্রমণ না কর, করে তারপরে সাস্টেইন কর না, দেখি একটু কেমনে পারিস। তোরা একেবারে কল্লা ফেলে দেবে একেবারে। ভারত মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।